এই হচ্ছে আমাদের হোমস্টে। ঠিক আমরা ওই দিক থেকে আসলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ঠিক রাস্তায় বেরোলেও দেখতে পাবো ঠিক এই রেঞ্জটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে রুমের কোয়ালিটি। হো! লাভলি, লাভলি। দেখো রুম ওয়াল ডেকোরেট কিন্তু একটা রুম রয়েছে, ডবল উইন্ডো রয়েছে। আর যদি বেড বলি, বেড কিন্তু ৩ জন রয়েছে। চায়ের কেটল তো রয়েছেই। আর দেখো বাচ্চাদের জন্য লজেন্স রয়েছে, চায়ের কিট রয়েছে, গুড মর্নিং কিট রয়েছে। ওই রাস্তার কাজ চলছে। আমি আর নামলাম না। ঠিক এটা কিন্তু টোটালটাই পাইন ফরেস্ট। যতটা যাবে মনেস্ট্রি হচ্ছে কিন্তু একটা পাহাড়িদের মানে আমাদের যেরকম দেবতা হয়, ওদেরই কিন্তু এখানকার দেবতা মানে কি বলা হয় এখানকার ওই মম মানে গড, তাদের গড। এই দেখো সুন্দর কিন্তু সাজানো, ফার্স্ট ক্লাস। সূর্য শেষ বিকেল আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে। লাঞ্চে রয়েছে গরম গরম সাদা রাইস, পটল ভাজা আর হচ্ছে কিন্তু মাছ ভাজা। এটা কিন্তু পাহাড়ে প্রথম। রয়েছে স্যালাড, রয়েছে ডিমের কারি, মুসুরির ডাল, আলু ফুলকপির রসা। অবিবাহিত কাপেল ও কাপেলদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন এই চারখোলের গুরহাম হোমস্টে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 9টা। আর আজকে যদি দিন বলি, ডিসেম্বরের 1 তারিখ 2025 শুরু হবে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের আরও একটা নতুন গল্প, নতুন জায়গার খোঁজ। তো চলো, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সিলারিগাঁও পাইনকন হোমস্টে। ঠিক এইখান থেকে আমরা এখন চেক আউট করলাম, বাইরে থেকে গাড়ি ধরবো। ঠিক আমরা এইখান থেকে পৌঁছাবো কিন্তু এখন চারখোল। আজকের আমাদের ডেস্টিনেশন রয়েছে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের চারখোল। কিভাবে আমি সিলারিগাঁও থেকে পৌঁছাচ্ছি সেটা তো থাকবেই, কিন্তু তোমরা কিভাবে আসবে কলকাতা থেকে সেটাও কিন্তু থাকবে এই গল্পতে ডাইরেক্ট। চলো আমরা এখন বাইরে বেরোই, বাইরে আমার জন্য গাড়ি ওয়েট করছে। আমরা কিন্তু এইখান থেকে যাব এখন হয় পেদং, না হলে আলগাড়া। হোমস্টের সামনে থেকে আমরা কিন্তু এই গাড়ি করে এখন চলে যাব আলগাড়া। आलगड़ा থেকে कालिम्पोंग शेयर गाड़ी धरबो। आपका नाम क्या है बोलिए? आपका नंबर बोल दीजिए। मेरा नंबर 9800139358। আমরা কিন্তু হোমস্টে থেকে চলে আসলাম। এটা হচ্ছে আলগাড়া। আলগাড়া কিন্তু একটা ভালো স্ট্যান্ড, এখানে একটা বড় স্ট্যান্ড রয়েছে। তো এখান থেকে কিন্তু অনেক জায়গায় শেয়ারে যেতে পারবে। তো আমাদের গাড়ি রয়েছে কিন্তু এইটা প্রথম গাড়িটা, যেহেতু সামনে সিট নেই, আমি সামনে সেটা বসতে পারবো না, তাই জন্য আমরা সেকেন্ড গাড়িটা যাচ্ছি। এই হচ্ছে গাড়ি আমাদের। তো এই গাড়ি করে কিন্তু আমরা চলে যাবো এখান থেকে এখন কালিম্পং। আলগাড়া থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়ি ভাড়া রয়েছে কিন্তু পার পার্সন 70 টাকা। সময় লাগবে ওই 1 ঘন্টা মতো। রাস্তা যদি আমি বলি, মোটামুটি 16-17 কিলোমিটার রাস্তা রয়েছে। সিলারিগাঁও থেকে আমরা কিভাবে কালিম্পং আসলাম সেটা তো দেখে নিয়েছো। ঠিক আবার এই কালিম্পং থেকে যেভাবে আমি চারখোল পৌঁছাবো, তোমরা যারা ডাইরেক্ট কলকাতা থেকে চারখোল আসতে চাইছো বা আজকে যে গল্পটা তোমাদের শোনাবো সেই গল্পটা এসে অনুভূতি নিতে চাইছো, তাহলে তোমাদেরকে যদি শেয়ার গাড়ি বা বাজেট ফ্রেন্ডলি তোমাদের ট্যুর হয়, তাহলে কালিম্পং স্ট্যান্ডে বা কালিম্পং সময় স্ট্যান্ডেই আসতে হবে। ঠিক সেইখান থেকে আমি কিন্তু একটার শেয়ার গাড়ি ধরে পৌঁছাচ্ছি। তোমরা চাইলে সেটাও ধরতে পারো, বা সকাল 8টা, সেটা ইম্পসিবল ব্যাপার যারা ডাইরেক্ট কলকাতা থেকে আসবে, বা এর আশপাশে যারা থাকবে তারা ধরো ইম্পসিবল ব্যাপার। আমার যেমন ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে, তাই কিন্তু আমি শেয়ার গাড়ি করে এসলাম কালিম্পং স্ট্যান্ডে থেকে এই যে মিটলি বাজার বা দিল্লি স্টোর, ঠিক এইখান থেকে কিন্তু শেয়ার গাড়ি করে আমরা পৌঁছে যাবো দুপুর যে একটার গাড়ি, ঠিক সেই গাড়ি করে, যার ডিস্টেন্স কালিম্পং স্ট্যান্ড থেকে 32 কিলোমিটার দূরে রয়েছে চারখোল গুরহাম হোমস্টে। চলো তোমাদের গল্প শোনাবো আজ গুরহাম হোমস্টের। ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গল্প। গাড়িতে তো বসে গেছি, তোমাদের সঙ্গে এতক্ষণ যে ইনফরমেশনটা শেয়ার করছিলাম, একটা ইনফরমেশন একটু ভুল হয়েছিল। যেটা বলছিলাম মেটলি বাজার, ওটা মেটলি বাজার নয়, ওটা হচ্ছে তোমার সিকে চক। মানে আমরা যেটা রয়েছে এখন, এটা সিকে চক। একদম সিকে চকের সামনে দিল্লি স্টোর, সেই দিল্লি স্টোর থেকে কিন্তু সামনে থেকেই গাড়ি ছাড়কে। আর এই গাড়ি করেই কিন্তু আমরা বসে গেছি। এখন চলে যাব 32 কিলোমিটার দূরে চারখোল, যার সময় লাগবে মোটামুটি অ্যাপ্রক্স 2 ঘন্টার মতো। ভাড়া রয়েছে কিন্তু পার পার্সন 150 টাকা। তো আমরা কিন্তু কালিম্পং স্ট্যান্ড থেকে যে রোডটা আলগাড়া আসছে, আমরা কিন্তু আলগাড়া যাব না। আলগাড়ার আগে 12 মাইল বলে একটা মোড় আছে, সেই মোড় থেকে কিন্তু আমরা ডান দিক কেটে যাচ্ছি এই রাস্তা ধরে। এখন যাচ্ছি সোজা আমরা এখন চারখোল। আর যাওয়ার পথে শুধু একবার মন্দিরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। ও ও আর রোড ভিউ, এই হচ্ছে রোড ভিউ। আর বাইরের প্রাকৃতিক ভিউটা দেখো, পাহাড়। সব সময় রূপ তার চেঞ্জ হতেই থাকে।
ঘড়িতে বাজে এখন 3টে 2। আমরা কিন্তু ঠিক কালিম্পং থেকে এই রাস্তায় চলে আসলাম চারখোল। আমাদের যে ঠিকানা রয়েছে এই হচ্ছে হোমস্টে, গুরহাম হোমস্টে। জাস্ট একটা টপ পয়েন্টে কিন্তু হোমস্টে রয়েছে, এখান থেকে সমস্ত ভিউ উপভোগ করা যাবে। এই হচ্ছে প্রবেশ পথ। তো চলো আমরা প্রবেশ পথ করে আমাদের এখন প্রথম কাজ, যেটা আমাদেরকে রুম দিয়েছে সেই রুমটা তোমাদের সঙ্গে রিভিউ করে দিই, তারপর একটু ফ্রেশ হবো, কারণ অনেকটা জার্নি করে এসেছি আর একেতেই দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইমও হয়ে গেছে। ঠিক লাঞ্চ করে তারপর তোমাদের সঙ্গে ফিরবো। চলো আগে প্রথমে রুমটা তোমাদের সঙ্গে দিয়ে দিই। আমরা এখন রুমে কিন্তু প্রবেশ করছি। রুমে প্রবেশ করে দেখো আমি ক্যামেরাটাই প্রবেশ করে দিলাম। এই কিন্তু একটা বড় সাইজের রুম রয়েছে, এখানে ডবল ডবল কিং সাইজের বেড রয়েছে, যেখানে 4 জনের অ্যাকোমোডেশন করা রয়েছে। যদি আমি বলি একটা বাইরে কিন্তু পাপোস রয়েছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম রয়েছে, যে রুমটা কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ রুমে কিন্তু ডবল ডবল উইন্ডো রয়েছে, এইদিকে কিন্তু ভিউ নেই, বাট এই দিকটা তোমরা ভিউ পাবে। সানসেটটা কিন্তু দুর্দান্ত হবে, এখান থেকে বোঝাই যাচ্ছে। আর যদি দেখাই, এখানে কিন্তু যেটা আমি অনেক হোমস্টের ভিডিও করেছি যেগুলো আমি পাইনি, জাস্ট 1 লিটার করে মাথা পিছু জলের বোতল কিন্তু থাকবে। তোমরা এই রুমে 4 জন থাকবে, 4টে জলের বোতল পাবে, চায়ের ক্যাটেল রয়েছে, চা করে খেতে পারবে। এবং এইখানে দেখো বলো কি লজেন্ড রয়েছে এবং আরও কিছু ফ্লেভারের লজেন্ড রয়েছে। এখানে কিন্তু চায়ের কিট রয়েছে, গুড মর্নিং কিট রয়েছে, সাবান শ্যাম্পু থেকে শুরু করে তারপরে ব্রাশ সম্পূর্ণটাই রয়েছে, চায়ের কাপও কিন্তু সাজানো হয়েছে, জলের গ্লাস প্লাস একটা বিস্কুটের প্যাকেটও রয়েছে। ভাবো তো একবার কত সুন্দর হয়ে গেল। এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে এবং চপ্পল রয়েছে, ডাস্টবিন রয়েছে। এইবার যদি আমি ঘুরাই বাইরেটা পাপোস, মানে এটা কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো কত বড়, এই যদি ঘুরাই পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ তো রয়েছেই, উপরে কিন্তু সাওয়ার তো রয়েছেই, সাবান রয়েছে, এখানে সাবান রাখার জায়গা, একটা বেসিন রয়েছে। আর যদি বলি এদিকে এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, উপরে গিজার কিন্তু 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটাও রয়েছে। হোমস্টে রুমে যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে। কিন্তু এই রুমে আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, যেগুলো মানে যে কিটগুলো কিন্তু অনেকটা বেশি রয়েছে, যেগুলো তোমরা সবই অ্যাক্সেস করতে পারবে। আর যদি বলি এই কুরহাম হোমস্টের প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু পার হেড মাথা পিছু 1200 টাকা থেকে, মাত্র 1200 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া সমেত। তো চলো সব কিছু থাকবে আজকের এই ছোট্ট গল্পতে। যেহেতু আমি এই মুহূর্তে এখন হোমস্টেতে প্রবেশ করলাম, আমাদের জন্য যে রুমটা দিয়েছি সেই রুমটা তোমাদের সঙ্গে ট্যুর করে দিলাম। চলো এখন একটু ফ্রেশ হয়ে সোজা কিন্তু একদম ফিরবো আমরা লাঞ্চের টেবিলে। আর প্যাকেজ কিন্তু লাঞ্চ থেকেই শুরু হচ্ছে। লাঞ্চের টেবিল কিন্তু সাজানো হয়ে দেখতেই পাচ্ছ। ঠিক আমরা ক্যামেরাটা যদি এরম প্যান করি, জাস্ট আমার ভাষায় ফার্স্ট ক্লাস, সূর্যর শেষ বিকেল, আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ফাটাফাটি। ওহ হো হো, লাভলি লাভলি। লাঞ্চে রয়েছে গরম গরম সাদা রাইস, পটল ভাজা, আর রয়েছে কিন্তু মাছ ভাজা, এটা কিন্তু পাহাড়ে প্রথম। রয়েছে স্যালাড, রয়েছে ডিমের কারি, মুসুরির ডাল, আলু ফুলকপির রসা। তো এটা দিয়েই কিন্তু দুপুরের আমাদের লাঞ্চ হবে। তোমাদেরকে দেখানো হয়নি, পরে চলে এসেছে কিন্তু এই যে পাঁপড় ভাজা, আর কিন্তু রয়েছে আচার, মানে যে আচারটা দেওয়া হয় পাহাড়ি একটা আচার। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, খাবারের টেস্টটা তোমাদের সঙ্গে রিভিউ করছি এক খেতে খেতেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যেটা তোমরা যদি মনে করো ডিম খাবে না, বলো মাছ লাগবে, যখন তোমরা বুকিং করবে তখন তোমরা বলে দিতে পারো, বা তোমরা 2-3 দিন আসার আগেও বলে দিতে পারো, তোমাদের জন্য কিন্তু মাছ ব্যবস্থা হয়ে যাবে। তো চলো আমরা ঠিক এরকম একটা সমারোহের মধ্যে কিন্তু বসে খাওয়া দাওয়া করবো। বাস ডাইনিং প্লেসে বসে তো খাওয়ার মজা একটা আলাদা রয়েছে, সেটা নয় ছেড়ে দিলাম, সেটা আমাদের সবারই হ্যাবিট হয়ে গেছে। রুপটপে বসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। যে খাবারটা আমরা খাচ্ছি, খাবারটা কিন্তু টোটালটাই বাঙালি খাবার। পাহাড়ি খাবার যে টেস্ট হয় সেটা কিন্তু নয়, এটা কিন্তু একদম আমাদের কলকাতা বা আমাদের দেশে যে বাঙালি খাবার হয়, ঠিক বাঙালির স্বাদই কিন্তু রয়েছে এখানটায়। আর তোমরা কিন্তু একদম নিজের বাড়ি ছেড়ে এসে এখানে কিন্তু বাঙালি খাবারই তোমরা পাবে। মাছে ভাতে বাঙালি বলা হয়, এখানে মাছও কিন্তু অ্যাভেলেবেল। তো পাহাড়ের মাছ সব জায়গায় অ্যাভেলেবেল নয়, এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঘড়িতে এখন সময় আপডেট 4টে 27। দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম, এই মাত্র কমপ্লিট করে উঠলাম। লাঞ্চ এখানে কিন্তু যে পাহাড়ি যে খাবার, সেই খাবারটা কিন্তু পাবে না, একদম তোমরা ঘরোয়া বাঙালি খাবারটা কিন্তু পাবে। খাবারের টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই, কোনো পার্থক্য থাকবে না, খাবার টেস্ট কিন্তু দুর্দান্ত। খাবার সম্বন্ধে তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো এখন এই হোমস্টেতে অনেক কিছু বাকি রয়েছে, তোমাদের সঙ্গে কিছু রুম টুর বাকি আছে, আরও কী কী রয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হচ্ছে হোমস্টের এন্ট্রান্স, এখানে ঢুকলে ঠিক ঢুকে কিন্তু এই ঢুকে গেলে এখানে কিন্তু একটা কমন প্যাসেজ রয়েছে, যেটা সবার জন্য। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারো বা বসে পাশের মানুষের সঙ্গে বসে কথাও বলতে পারো। চলো এবার তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করে দিই। যদি বলি প্রথমে দুটো ভিউ রুম রয়েছে, দুটো নন ভিউ রুম রয়েছে।
এই রয়েছে কিন্তু একটা ভিউ রুম, বাইরে একটা পাপোশ রয়েছে, আর সুন্দর কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম রয়েছে, যে রুমটাতে তোমরা কিন্তু আরামসে 3জন আর এদিকে একজন 4জন থাকতে পারবে। একটা ফ্যামিলি ওয়াইজ কিন্তু রুম, সুন্দর রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম, যে রুমগুলোতে তোমরা অনেক কিছু অ্যাকোমোডেশন পাবে। রুমে কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। রুমে কিন্তু রয়েছে একটা চপ্পল, দেখতে পাচ্ছ, একটা পাপোশ রয়েছে, এইদিকে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর যদি বলি, ঠিক এই যে একটা বড় উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা খুললে কিন্তু বাইরের প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পারবে, যেখান থেকে তোমার সানসেট এবং সুন্দর পাহাড়ি ভিউ এই দেখো দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বাইরের ভিউ, সুন্দর মনোরম ভিউ, দেখাচ্ছি একবার তাও। আর যদি বলি, প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে এরকম কিট, চায়ের ক্যাটেলটা রয়েছে। আর এইটা কিন্তু সবথেকে ভালো লাগলো আমার কাছে, মর্নিং কিট তো প্রত্যেক হোমস্টে দেয়, কিন্তু চায়ের কিটও হোমস্টে দেয়, কিন্তু এখানে কিন্তু লজেন্স, অ্যাক্সেসরি সব কিছু কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য, এবং বিস্কুটের প্যাকেট রয়েছে, চায়ের কাপ এবং প্লেট রয়েছে, এখানে কিন্তু গ্লাস রয়েছে। এই কিটগুলো কিন্তু আমি এই হোমস্টেতে জাস্ট দুর্দান্ত, অনেক হোমস্টেতে মানে লাক্সারিয়াস যে হোমস্টেগুলো, স্টার ক্যাটাগরির যে হোটেল থাকে, সেখানে কিন্তু এগুলো প্রোভাইড করা হয়, সেই জিনিসগুলো কিন্তু এই হোমস্টেতে প্রোভাইড করছে। আমি যদি বলি, রুমের মেঝেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ। চলো, এদিকেও কিন্তু একটা উইন্ডো রয়েছে, এখান থেকেও তোমরা ভিউ দেখতে পারো বেডে শুয়ে শুয়ে। বেডে কী রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, এদিকেও কিন্তু একটা সুন্দর বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেবে, বালিশ একটা রয়েছে, চার্জিং সকেট তো উপরেও রয়েছে, নিচেও রয়েছে, এবং ওইদিকেও তোমরা চার্জিং সকেট ইউজ করতে পারবে। আর যদি বলি, এই হচ্ছে ওয়াশরুম, চলো ওয়াশরুমটাকে দেখিয়ে দিই। হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম, যে ওয়াশরুমে তোমরা একটা বেসিং পাচ্ছ, হ্যান্ড শাওয়ার পাচ্ছ, টাওয়াল পাচ্ছ, উপরে কিন্তু এখানে শাওয়ার পাচ্ছ, এবং বালতি মগ তো পাচ্ছই ডবল ডবল, এবং এখানে সাবান রাখার কেস পাচ্ছ। এইদিকেও কিন্তু যদি ঘোরায়, উপরে গিজার 24 ঘন্টার জন্য, অ্যাডজাস্ট ফ্যানও রয়েছে, এবং ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু একটা কোমর রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে রুম, সত্যি রুমটা কিন্তু খুবই সুন্দর। এই রয়েছে আরও একটা ভিউ রুম, চলো রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, যদি ঢুকে যাই, দেখো কতটা বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম, হোমস্টে রুম যেরকম হওয়া উচিত, ঠিকঠাক ডবল ডবল উইন্ডো রয়েছে, এটা কিন্তু একটা ভিউ রুম, এবং এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ওখানে একটা 3জন থাকার একটা বেড রয়েছে, মোটামুটি 4জনের কিন্তু একটা অ্যাকোমোডেশন রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। এবার রুমে কী পাচ্ছ দেখে নিই। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট, টাওয়াল তো রয়েছেই। আর যদি বলি, প্রত্যেকটা রুমেই কিন্তু এই কিটগুলো কিন্তু রয়েছে, দেখো কিট, চায়ের কিট থেকে শুরু করে লজেন্স, এবং তারপরে মর্নিং কিট, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পাবে, দেখো মর্নিং কিট। দুর্দান্ত কিন্তু একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। আর এই হচ্ছে কাপ, প্লেট, বিস্কুট এবং চায়ের কেটলি, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। ওখানে একটা হ্যাঙ্গারও রয়েছে, ওয়াল ডেকোরেট কিন্তু রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো কথায় বলা আছে, এখানে কিন্তু সবে মাত্র এই হোমস্টেটা ওপেন হয়েছে, জাস্ট ভিউটা দেখো, এই জানলা খুললেই বাইরে কিন্তু এরকমটা সুন্দর প্রাকৃতিক সানসেট দেখতে পারবে এখান থেকে বসে বসে, জাস্ট আর কি বলবো। চলো, আর এইদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম, বাইরে পাপোস তো রয়েছেই, ওয়াশরুমটা তোমার সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম, উপরে এখানে কিন্তু বালতি মগ তো রয়েছেই। আর যদি এইদিকে যাই, তাহলে কিন্তু এটা বেসিন রয়েছে, এবং টাওয়াল রয়েছে, এবং এখানে গিজার, অ্যাডজাস্ট ফ্যান, এবং ওয়েস্টার প্যাটার্ন কিন্তু কোমর রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। এই হচ্ছে বসার একটা জায়গা সবার জন্য এটা। আর রয়েছে এইদিকে একটা নন ভিউ রুম, দেখো এই হচ্ছে রুমে ঢুকে গেলাম, রুমটা দেখো, ও হো হো, লাভলি লাভলি। নন ভিউটা ভিউ নেই, তাতে কী হয়েছে, রুমের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ। ডবল ডবল বেড রয়েছে, যেখানে তোমরা 4জন থাকতে পারবে, ডবল ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, ডবল ডবল উইন্ডো রয়েছে। ভিউ পাবে না, কিন্তু বাইরের প্রাকৃতিক তো পাবে। ওয়াল ডেকোরেট কিন্তু একটা রুম, লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর যদি এইদিকে যাই, সমস্ত রুমেই কিন্তু কিট রয়েছে, তোমাকে বললাম এই যে মর্নিং কিট থেকে শুরু করে, চায়ের কিট থেকে শুরু করে, লজেন্স থেকে শুরু করে, সমস্তটা কিছু কিন্তু রয়েছে, এবং চায়ের প্লেট, কাপ, গ্লাস, এবং চা করার ক্যাটেল থেকে শুরু করে সমস্তটা কিন্তু পাবে তোমরা এই রুমে, এবং ঘড়িও পাচ্ছ, ডবল ডবল চেয়ার পাচ্ছ, এদিকে চার্জিং সকেট, আর এদিকে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম যাওয়ার জন্য বাইরে কিন্তু চপ্পল প্রত্যেকটা রুমেই রয়েছে। চলো ওয়াশরুমটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম, একটা বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, তারপরে এখানে শাওয়ার রয়েছে, এখানে বালতি, মগ সব কিছু রয়েছে। আর কিন্তু এটা একটা ওয়েস্টার্ন প্যাটার্ন ওয়াশরুম, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর উপরে কিন্তু গিজার 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল। জীবনে যদি নিজেকে চিনতে চাও, কাজের ব্যস্ততম শহরের কোলাহল ছেড়ে একটা মুহূর্ত কাটাতে চাও, তাহলে কিন্তু আসতে হবে তোমাদেরকে কালিম্পং ডিস্ট্রিক্টের চারখোলের গুরহাম, এমন একটা পরিবেশের মধ্যে গড়ে ওঠা সুন্দর একটা হোমস্টে, যে হোমস্টেটা কিন্তু সবে মাত্র
ওপেন হয়েছে নবনির্মিত একটা হোমস্টে, বুঝতেই পারছো। আর হোমস্টের রুম ট্যুর থেকে শুরু করে বাইরের পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই চাই। দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যা লেগে আসছে, তারপর সন্ধ্যাতেই কিন্তু চলে আসছে আমাদের এই প্যাকেজের ইভিনিং স্ন্যাক্স। তো চলো তোমাদের সঙ্গে একবারে দেখা হবে কিন্তু সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে। ঘড়িতে এখন সময় আপডেট সন্ধ্যা 5টা 9। আর আমরা তো ইভিনিং স্ন্যাক্সে ফিরবো, তার আগে এই যে বাইরের যে এত সুন্দর একটা রূপ নিয়েছে আমাদের আজকের আস্থানা গুরহাম হোমস্টে, শুধু দেখো, আলোয় আলোকিত আলোময় একটা দৃশ্য কিন্তু আলাদা একটা রূপ নিয়েছে এই গুরহাম হোমস্টে। হোমস্টেতে অ্যাকোমোডেশন যদি বলি মাত্র 16 জনের, কিন্তু পরিবেশটা কিন্তু সবার জন্য জাস্ট দুর্দান্ত কিন্তু একটা পরিবেশ নিয়ে নিয়েছে। রাতের অন্ধকারের আলোকিত আলোময় দৃশ্যতে কিন্তু পুরো ফুটে উঠেছে আমাদের গুরহাম হোমস্টেটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো। একবার কিন্তু বলতেই হবে আমার ভাষায় ফার্স্ট ক্লাস। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম মেন রোডে দাঁড়িয়ে, ওহ হো হো, কি না কত সুন্দর লাগছে। উপরে রুফটপ আর নিচে কিন্তু এন্ট্রান্স, ভিতরে রুম রয়েছে অ্যাভেলেবেল। আর যদি ঘোরাই এদিকে হচ্ছে রাস্তা যাওয়ার, আর যদি এইদিকে ঘোরাই এটা কিন্তু কালীমন্দির থেকে আসার রাস্তা। নিচে কিন্তু সুন্দর ফুলের গাঁদা ফুলের চাষ রয়েছে, আর উপরে এরকম একটা আলোয় আলোকিত সুন্দর দৃশ্য। এই হোমস্টেতেও কিন্তু 24 ঘন্টা ওয়াইফাই সার্ভিস রয়েছে, ইলেকট্রিক সার্ভিস রয়েছে। আমাদের রুমে কিন্তু সার্ভিস হয়ে গেছে 2 কাপ লিকার চা, আর হচ্ছে পেঁয়াজি, আর হচ্ছে মানে চাটনি। যারা 2 দিন থাকবে পেঁয়াজির জায়গায় কিন্তু আবার তোমাদের ভেজ পকোড়াও দিয়ে দেবে। তো চলো আমরা সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করি। কনকনে ঠান্ডায় এই যে গরম গরম চায়ে চুমুক না দিয়ে আর পারছি না। আদা দিয়ে লাল চা, তোমরা যদি মনে করো দুধ চা খাবে সেটাও দেবে, যদি মনে করো কফি খাবে সেটাও দেবে। এছাড়াও রুমে কিন্তু কিট দেওয়া আছে, তোমরা চা বানিয়েও খেতে পারো। একদম তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু এই হোমস্টের রাতের ডিনার টেবিলে। ততক্ষণ টাটা। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 9টা 30। আর বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, মানে সে কি ঠান্ডার বলে ভাষার মতন হয়। ব্ল্যাঙ্কেটের তলায় ছিলাম, সেখান থেকে উঠে চলে আসলাম একদম ডাইনিং প্লেসে, যে গুরহাম হোমস্টে সেই ডাইনিং প্লেস বেশ ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক একদম গোছানো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা টেবিলে বসে পড়ি। টেবিলে কিন্তু খাবার এখন সার্ভ হচ্ছে আস্তে আস্তে, আর রাতে আমরা রুটি খাচ্ছি। রাতের ডিনারে আমরা কী কী রয়েছে একবার দেখে নিই। গুরহাম হোমস্টেতে দেখতে পাচ্ছ গরম গরম রুটি, স্যালাড, চিকেন, ডাল, একটা সবজি রয়েছে। তোমরা যদি মনে করো এই রুটির পরিবর্তে ভাত খাবে সেটা আগে থেকে বলে দেবে, অবশ্যই কিন্তু সেটা হয়ে যাবে। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি প্রায় 9:45। আমরা কিন্তু রাতের ডিনার কমপ্লিট করে চলে আসলাম আমাদের রুমে। বাইরে এত পরিমাণে ঠান্ডা, হাতে কাজ করছে না, আর জলে তো হাত দেওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে যেরকম সুই যেরকম গায়ে বিঁধলে যেরকম লাগে ঠিক এরকম ছ্যাঁক মারছে আর কি। যাই হোক, তো সব কিছু ওভারঅল ঠিকঠাক। রুটি খাবারের টেস্ট একদম সুন্দর, তবে হ্যাঁ এখানে রুটি কিন্তু সেই পাহাড়ি যে রুটি হয় সেটা কিন্তু পাবে না। আর রান্না বান্না যদি বলি তাহলে কিন্তু সেই পাহাড়ি যে টেস্ট সেটা পাবে না। টেস্ট সুন্দর, বাঙালি ঘরোয়া খাবার যেটা হয় ঠিক সেটাই কিন্তু তোমরা এখানে পাবে। কারণ আজকের মতো গুড নাইট, দেখা হবে কাল সকালে আর্লি মর্নিংয়ে। ততক্ষণ টাটা। গুড মর্নিং ফ্রম চারখোল গুরহাম হোমস্টে। ঘড়িতে যদি বলি এখন সময় আপডেট প্রায় 8:30। আমরা কেবল কিন্তু মানে ব্ল্যাঙ্কেটের তলা থেকে বের হলাম, বেরিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে। আর সেই সময় কিন্তু আমাদের বেডটি অর্থাৎ রুমে কিন্তু সার্ভিস হয়ে গেছে গরম গরম চা। তোমরা দুধ চা চাইলেও খেতে পারো, আমি জাস্ট লিকার চাটাই খাই সব জায়গায়, তো লিকারটাই আমাদের প্রোভাইড করা হয়েছে। চলো গরম গরম চায়ে চুমুক দিয়ে তারপর দেখা যাক এই গুরহাম হোমস্টেতে আরও কী কী রয়েছে, বা এর নিয়ারেস্টে পায়ে হেঁটে কী কী রয়েছে, সমস্তটাই কিন্তু শেয়ার করব আজকে ছোট্ট একটা গল্পতে। তো চলো এখন গরম গরম চায়ে একবার চুমুক দেওয়া যাক। কারণ হচ্ছে ঠান্ডার দেশে এসেছি বাস, কারণ গরম গরম চা না হলে কিন্তু জমবে না। আর এই হচ্ছে চা, দেখো এই যে বড় বড় কাপে কিন্তু লিকার চা দিয়ে দিয়েছে, একদম গরম গরম চা। চলো চায়ের চুমুকটাকে দিই। এ এক আলাদা শান্তি। আচ্ছা আমাদের গুরহাম হোমস্টে ঠিক পাশ দিয়েই কিন্তু রাস্তা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে আসলাম একটুখানি। উঠে এসে তোমরা এই জায়গাটাও কিন্তু গুরহাম হোমস্টেরই। এখানে তোমরা যদি মনে করো ক্যাম্প ফায়ার, বারবিকিউ সবটা কিন্তু এখানে হবে। আর যদি আমি বলি ঠিক এইখান থেকে তোমরা কিন্তু
কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারবে। আর একটা কথা বলে দিই, তোমরা যদি রাতে এখানে বনফায়ার করো অসুবিধা নেই, লাইট দিয়ে কিন্তু আলোকিত আলোময় হয়ে যায় এখানটায়। এই রয়েছে আমাদের হোমস্টে, ঠিক হোমস্টের পাশেই কিন্তু রয়েছে একটা মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রি। তো মনেস্ট্রি তোমরা ঘুরে দেখতে পারো, কিছুক্ষণ টাইম কাটাতে পারো, কোনো সমস্যা নেই। মনেস্ট্রি হচ্ছে কিন্তু একটা পাহাড়িদের, মানে আমাদের যেরকম দেবতা হয় ওদের কিন্তু এখানকার দেবতা, মানে কি বলা হয় এখানকার ওই মম, মানে গড, তাদের গড। এই দেখো সুন্দর কিন্তু সাজানো গোছানো, অনেকটা বড় কিন্তু এই মনেস্ট্রিটা। কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যখন তোমরা এই অফবিটে যাবে না, যে কোনো অফবিটে, সে কালিম্পং হোক বা অল এভরিথিং, অফবিটে কী হয়, মানুষজন তো কম, সেখানে নেটওয়ার্কের সমস্যাটাও কিন্তু বেশি হয়, কারণ পৌঁছাতে পারে না সেই জায়গায় নেটওয়ার্কটা। তেমনই কিন্তু এই চারখোলের গুড়হাম হোমস্টে যদি তোমরা থাকো, তাহলে কিন্তু অবশ্যই বিএসএনএল এর সিম নিয়ে আসবে, কারণ বিএসএনএল লাইনটা কিন্তু খুব ভালো, বাকি আদার্স কোম্পানির নেটওয়ার্ক কিন্তু একদমই নেই বললেই চলে। তবে তোমরা যদি নেটে কাজ করতে পারো, এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ কল থেকে শুরু করে সমস্তই যাচ্ছে, আমি বাড়িতে সেটাই করছি। আর যদি মনে করি যে তোমার এখানে ধরো অফবিটে আসছো, টাকা পয়সার প্রয়োজন, ক্যাশ, অবশ্যই কিন্তু ক্যাশ নিয়ে আসবে। এখানে কিন্তু কোনো এটিএম পাবে না, মানে বড় একটা সিটি ছাড়া, যেরকম কালিম্পং পাবে, কিন্তু এখানে সে পাবে না। এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘুরে ঘুরে এখানে উঠে আমাদের হোমস্টে যায়, একটুখানি হেঁটে আসলাম আমরা, 100 মিটারও না। আর এটা কিন্তু মেন চারখোল, এটাকে চারখোল বলা হয়। কয়েকটা ছোট্ট একটা গ্রাম, কয়েকটা বাড়িঘর নিয়ে কিন্তু চারখোল অবস্থা, এখানে পরপর হোমস্টে রয়েছে। আমাদের হোমস্টে ঠিক ওই হোমস্টেটার পরে, তোমরা হোমস্টে থেকেও দেখতে পারবে। এবার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে গেলে কিন্তু হোমস্টে থেকে বাইরে বেরিয়ে দেখতে পারবে। আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই হচ্ছে কিন্তু ওঠার সিঁড়ি। এই উঠে বললাম, এখান দিয়ে উঠে কিন্তু তোমরা যে ভিউটা পাবে, জাস্ট দিল খুশ হয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু টোটালটাই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, যদি এখন মেঘে ঢাকা, মানে আমাদের কপাল খারাপ, সঙ্গে তোমাদেরও দেখাতে পারলাম না। আর এই রয়েছে কিন্তু ভিউ, শুধু ভিউটা দেখো, একটা পাহাড়ের পর পাহাড়, অনেক নাম না জানা গ্রাম, গ্রামের পর গ্রাম, আর পাহাড়ের রূপ তো সময়ে সময়ে চেঞ্জ হতেই থাকে, সেটা দেখেই বুঝতে পারছো। এ দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, ঠিক আমরা ওই দিক থেকে আসলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ঠিক রাস্তায় বেরোলাম দেখতে পাবো, ঠিক এই রেঞ্জটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর পাশে রয়েছে মনেস্ট্রি। ঠিক আমরা এখান দিয়ে বেরিয়ে এসে আমরা চলে যাবো, ঠিক এইটা মেন রাস্তা, এই রাস্তা ধরে চলে যাবো আমরা এখন পাইন বন, মানে পাইন ভিউ পয়েন্ট যেটা রয়েছে সেটা চলো দেখিনি, পায়ে হেঁটে দেখা যাবে। যদিও রাস্তায় ল্যান্ডস্লাইডিং হয়েছে, দেখতে পাচ্ছ, ওই জন্য রাস্তার কাজ চলছে, আমরা নামলাম না। ঠিক এটা কিন্তু টোটালটাই পাইন ফরেস্ট, যতটা যাওয়া যাবে, পাইন ফরেস্টের জন্য রাস্তাটা তৈরি হয়েছে। আর এই হচ্ছে পাইন ফরেস্ট নাজারা। আমরা পায়ে হেঁটে যে কটা সাইট সিন দেখার মোটামুটি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এবং চলে আসলাম হোমস্টেতে। একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, যেটা সবারই প্রয়োজন জানার, বিশেষ করে হচ্ছে যারা তোমরা অফবিটে আসবে, অবশ্যই কিন্তু বেসিক যে ওষুধ তোমাদের লাগবে সেগুলো কিন্তু ক্যারি করবে। কেন, অফবিটে কিন্তু কোনো হসপিটালিটি ব্যবস্থা পাবে না, বলে দিলাম। এটা কিন্তু মাস্ট বি রাখবে, যারা বয়স্ক লোক আসছো বা যারা ওষুধ মেডিসিন কন্টিনিউ দরকার, তারা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণের ওষুধ কিন্তু ক্যারি করে নিয়ে আসবে। এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে প্রায় বেলা 10:30। আমরা সকালের ব্রেকফাস্ট টেবিলে একটু ফিরে যাই। চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে রয়েছে দেখো আলু ভাজা, রুটি এবং স্যালাড এবং আচার। তোমরা যদি মনে করো ম্যাগি খাবে, ম্যাগি খেতেও পারো, বা লুচি পুরি বা তরকারি হয়ে যাবে। আমরা পেয়ে গেছি গুড়হাম হোমস্টেতে। আমাকে যার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে এসেছি, তমলদা, কলকাতায় বাড়ি, তিনি আসতে পারেনি, তো তার বোন কিন্তু এই হোমস্টেতেই প্রেজেন্ট থাকে। তো বোন, তোমার নামটা যদি একটু বলো। আমার নাম সুস্মিতা মণ্ডল। আমি এই গ্রুহাম হোমস্টেতে বর্তমানে আছি। এটা কালিম্পং জেলার চারখোলে অবস্থিত। তো এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, তোমরা আশা করি দেখেছো বা ভিডিওতে দেখবে। তো তোমরা যদি চাও এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। তোমার এই হোমস্টেতে প্যাকেজ কোথা থেকে স্টার্ট হচ্ছে? আমাদের হোমস্টেতে প্যাকেজ আছে 1200 টাকা করে স্টার্ট। তার মধ্যে আপনার লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। যদি সেটা একজনের ক্ষেত্রে হয়, সে একই প্রাইস থাকছে তো? একজনের ক্ষেত্রেও একই প্রাইস, কাপলের ক্ষেত্রেও একই প্রাইস। আর আমাদের প্রত্যেকটা রুমে 4 জন করে অ্যাকোমোডেশন আছে। সেক্ষেত্রে আপনারা যদি গ্রুপেও আসতে চান, গ্রুপেও আসতে পারেন। আমাদের 4টে রুম আছে, প্রাইস আপনার একই আছে। সবই তো হলো, যদি মোটামুটি গেস্টটা কন্ট্যাক্ট করে কীভাবে করে, সেই নাম্বারটা যদি একটু বলে দাও। আমাদের এখানে যোগাযোগ করার জন্য 3টি নাম্বার আছে, যেটির মধ্যে একটি হচ্ছে 9804529523। এখানে হোয়াটসঅ্যাপ কল অলওয়েজ অ্যাভেলেবেল, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম। তাছাড়াও 2টো নাম্বার আমি তাদেরকে দিয়ে দিয়েছি, যেটা ওনারা আপনাকে দিয়ে দেবে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালিম্পং ডিস্ট্রিক্টের চারখোলে
গুরহাম হোমস্টের সমস্ত অ্যাকোমোডেশন। ঠিক এরম সুন্দর পরিবেশে সময় কাটাতে চাইলে আসতে হবে কিন্তু গুরহাম হোমস্টেতে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ফুল প্যাকেজিং, যেটা পার হেড মাত্র 1200 টাকায় ফুডিং, লজিং এবং পায়ে হেঁটে ঘোরার বহু জায়গা রয়েছে এখান থেকে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, আমাদের এখন বিদায় জানানোর পালা, মানে আমরা হোমস্টে এখন বাই বাই করবো। দুপুর একটায় রয়েছে কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি, যে গাড়ি করে আমরা পৌঁছাবো কিন্তু শিলিগুড়ি বা এনজিপি। আমি যেভাবে ঠিক পৌঁছাবো তোমরা কিন্তু ঠিক আবার সেইভাবেই চলে আসতে পারো, যদি শেয়ার গাড়িতে তোমাদের আসতে হয়, বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে হয় তবে। নাম্বার আমি স্ক্রিনে প্রোভাইড করে দেবো এবং ডিসক্রিপশনে সমস্ত শেয়ার গাড়ির নাম্বার দেওয়া থাকবে, কালিম্পং থেকে আসার এবং শিলিগুড়ি থেকে আসার বা এনজিপি থেকে আসার সমস্ত গাড়ির নাম্বার কিন্তু ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই এই যে অনার রয়েছে, যার নাম্বার স্ক্রিনে শো করছে, সেই নাম্বারগুলো তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসটা জেনে নিতে পারো। অবশ্যই বুকিং করার সময় তোমরা সব তোমাদের মতো করে কথা বলে নেবে, সমস্ত ডিটেলস কী কী লাগবে, কী চাইছো, কী করতে চাইছো, সমস্তটাই তোমরা কিন্তু ইনফরমেশন এই নাম্বারেই পেয়ে যাবে। আর যদি কিছু জানার থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সঙ্গে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই গাড়ি করেই কিন্তু আমরা চলে যাব ঠিক আমাদের চারকোল হোমস্টে থেকে সোজা একদম শিলিগুড়ি চেকপোস্ট। চলো, গাড়ির নাম্বার আমি প্রোভাইড করে দেবো, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। এই যে লেখা রয়েছে দেখো, শিলিগুড়ি চলে যাচ্ছে গাড়ি এখান থেকে, এই হোমস্টে। আর ওই দিদি রয়েছে, দিদি বাই বাই। হোমস্টের সামনে থেকে কিন্তু গাড়ি আমাদের রিসিভ করে নিল, ঠিক এই গাড়ি করেই কিন্তু আমরা পৌঁছে যাবো হোমস্টে থেকে মোটামুটি শিলিগুড়ি যে চেকপোস্ট পর্যন্ত যাবে, 70 কিলোমিটার রাস্তা। আর ভাড়া রয়েছে কিন্তু মোটামুটি পার হেড 300 টাকা করে। ভাই কিতনা টাইম লাগেগা ইয়াসে? মানে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম লাগবে, রাস্তা জ্যামের উপর নির্ভর করছে। চলো, আমরা বাইরের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাবো শিলিগুড়ি জংশন বা চেকপোস্ট। এটা কিন্তু চেকপোস্ট মোড়, ঠিক এই চেকপোস্ট মোড়েই কিন্তু আমাদের ড্রপিং করে দেবে। ঠিক এইখান থেকে আমাদেরকে টোটো করে বা অটো করে পৌঁছাতে হবে এনজিপি বা শিলিগুড়ি। তো যাই হোক, এবারের গল্প বা এবারের পর্ব তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করো, তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়বে ভিডিও করার জন্য। তোমাদের যদি কোনো নতুন জায়গার খোঁজ থাকে সেটাও জানাবে, চেষ্টা করবো তোমাদের সঙ্গে স্ক্রিনে উপস্থাপনা করা। তো চলো, আজকের মতো গল্পটা এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো জায়গায়। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ। আজকের মতো বাই বাই।